এসো বাংলা ব্যাকরণ শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের ভিডিওটি হচ্ছে নবম শ্রেণীর মানে ক্লাস 9-এর রায়মার্টিন বাংলা প্রথম পর্যায়ের পরীক্ষার 4 নম্বর এবং 5 নম্বর প্রশ্নের সলভটা দেবো। আগের ভিডিওতে তোমাদেরকে 1 থেকে 3 পর্যন্ত সলভগুলো দিয়েছিলাম, তো আজকে 4 এবং 5 দেবো। তাহলে তোমরা ভিডিওটি দেখতে থাকো। প্রথম প্রশ্নটা হচ্ছে অম্বিকামঙ্গল গান শ্রী কবি কঙ্কন। শ্রী কবি কঙ্কন হলেন গোবিন্দ দাস, চণ্ডীদাস, মুকুন্দ চক্রবর্তী। উত্তর হবে 1 নম্বর মুকুন্দ চক্রবর্তী। 2 নম্বর প্রশ্নটা ইলিয়াসের বাড়িতে বেশি সংখ্যক অতিথি আসলে মারা হতো কি? উত্তর হবে ঘ ঘটকি। 1-3 শকুন্তলা কার আশ্রমে প্রতিপালিত হয়েছিল? মহর্ষি বিশ্বামিত্র, মহর্ষি কর্ণ, ভরতমুনি, কপিলমুনি। উত্তর হবে মহর্ষি কর্ণ। 1.4 তারকবাবু সুন্দরবনে যাওয়ার উদ্দেশ্য ছিল শঙ্কুর ডায়েরি হস্তগত করা, উল্কাখণ্ড দেখা, বাঘছাল সংগ্রহ করা, গোল্ড মাইন আবিষ্কার করা। উত্তর হবে বাঘছাল সংগ্রহ করা। তার 1.5 আছে অবিভাজ্য স্বরধ্বনিগুলিকে বলা হয় কি? অবিভাজ্য ধ্বনি মানে যে ধ্বনিকে বিশ্লেষণ করা যায় না সেই ধ্বনিকে কি বলা হবে? মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি। আর 6 নম্বর প্রশ্নটা রয়েছে যে ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনে কি হয়? মিলনকে বলা হয়, তোমরা সবাই জানো, ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে বলা হয় ব্যঞ্জন সন্ধি। 2-1 পাড়ি দিতে কবি কোথায় পাড়ি দিতে চেয়েছেন? কবি অজিত দত্তের লেখা নোঙর কবিতায় কবি সিন্ধু পাড়ে পাড়ি দিতে চেয়েছেন। 2-2 এমন অঘটন কল্পনাও করতে পারতেন না। উদ্দিষ্ট ব্যক্তি কোন অঘটন কল্পনা করতে পারতেন না? তাহলে এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটি দাম থেকে নেওয়া হয়েছে। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম গল্পে মাস্টারমশাই কল্পনা করতে পারতেন না যে মানুষ হয়ে কেউ অঙ্ক পারেন না। তারপরের প্রশ্নটা হচ্ছে 2.3 ইলিয়াস ও তার স্ত্রী প্রকৃত সুখের সন্ধান কখন পেয়েছিল? ইলিয়াস ও তার স্ত্রী যখন মোহাম্মদ শাহর বাড়িতে দিনমজুর হিসাবে কাজ করতো তখন প্রকৃত সুখের সন্ধান পেয়েছিল। ধীবর বৃত্তান্ত নাট্যাংশ অনুযায়ী রাজশালক কোন কাজে নিযুক্ত ছিল? ধীবর বৃত্তান্ত নাট্যাংশ অনুযায়ী রাজশালক নগর রক্ষার কাজে নিযুক্ত ছিল। তারপরের প্রশ্ন যে কলিঙ্গবাসী ঋষি জৈমিনীকে স্মরণ করেছেন কেন? ঝড় বৃষ্টির সঙ্গে প্রবল বজ্রপাতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কলিঙ্গবাসী ঋষি জৈমিনীকে স্মরণ করেছিল বা করে। তারপরের প্রশ্ন যে তাড়িত ব্যঞ্জনধ্বনি কাকে বলে? যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করলে জিহ্বার অগ্রভাগ উল্টে উপরে দাঁতের মূলে দ্রুত আঘাত করে বা তাড়না করে সেগুলোকে তাড়িত ব্যঞ্জনধ্বনি বলে, যেমন ডবিন্দ্র এবং ঢসিন্দ্র। তারপরের প্রশ্ন যে স্বরভক্তির ধ্বনি পরিবর্তনের আলোচনা স্বরভক্তিকে অপর কী নামে বলা হয়? স্বরভক্তির অপর নাম তোমরা জানো, স্বরভক্তির অপর নাম হচ্ছে বিপ্রকর্ষ। এবার প্রশ্নটা দেখো, প্রতিযোগ অহ প্রত্যহ সন্ধি বিচ্ছেদটা করে দিয়েছে, এখানে সন্ধি বিচ্ছেদের কোন নিয়মে সন্ধি বিচ্ছেদ হয়েছে সেটা লিখতে হবে। প্রতি এবং অহ শব্দ দুটি মিলিত হয়ে প্রত্যহ শব্দটির জন্ম হয়েছে, যেখানে প্রথম শব্দটির ই কার এবং দ্বিতীয় শব্দটির অ মিলে অন্তস্থ যা হয়েছে এবং সেটি পূর্ববর্তী পয়ের সাথে যুক্ত হয়ে হয়েছে এবং হ যুক্ত হয়ে প্রত্যহ হয়েছে। তাহলে 1 নম্বরটা শেষ হলো। তোমাদেরকে আমি 1 এবং 2 নম্বরই এর আগে ভিডিওতে দিয়েছিলাম, তাহলে আজকেও 1 এবং 2 নম্বর প্রশ্নের অ্যান্সারগুলোই দিলাম, কারণ ওগুলো হচ্ছে অনেক বড়। সবগুলো আগে ছোটোগুলো দিইনি, তারপরে হচ্ছে বড়গুলো তোমাদের দিব। তারপরে কোশ্চেনটা বার করি। তাহলে পরের প্রশ্নটা দেখো, 5 নম্বরে বলছি চণ্ডীর আদেশ পেয়েছিলেন বীর হনুমান। তারপরে ভাটার শোষণ হলো ভাটার টান, জোয়ারের টান, জলস্ফীতি, জলহ্রাস। উত্তর হবে জলহ্রাস। মোহাম্মদ শাহ ইলিয়াসের কে ছিল? ধর্মগুরু, আত্মীয়, ভাই, প্রতিবেশী। উত্তর হবে ঘ নম্বর প্রতিবেশী। যদি স্বর্গে যেতে চাস তাহলে তীর্থযাত্রা কর, অঙ্ক অভ্যাস কর, শরীরচর্চা কর, ধ্যান কর। তাহলে এটা দাম থেকে নেওয়া হয়েছে, এটা হবে অঙ্ক অভ্যাস কর। তারপরের প্রশ্নটা প্রফেসর শঙ্কুর আসল নাম কী ছিল? প্রফেসর শঙ্কুর আসল নাম ছিল তিলকেশ্বর শঙ্কু, খ নম্বর। তারপরে 1.6 ব্যাকরণের প্রাণ শব্দের অর্থ কী? ব্যাকরণের প্রাণ শব্দের অর্থ হচ্ছে শ্বাসবায়ু। সংবৃত স্বরধ্বনি কোনগুলো? এটা উত্তর হবে হচ্ছে খ নম্বর হর্ষি এবং হর্ষ। 18 নম্বর পতঙ্গ সন্ধি শব্দটি বিচ্ছিন্ন করলে কি হবে? পথ যোগ অঙ্গ। 2-1 নম্বর প্রশ্নটা কি বলছে? যে গর্ত ছেড়ে কে বেরিয়ে এলো?
তোমরা এভাবে লিখবে যে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতায় গর্ত ছেড়ে ভুজঙ্গ বেরিয়ে এলো, কবিতা নামটা উল্লেখ করবে। তারপরের প্রশ্ন, ডাকলেন সুকুমার, সুকুমারকে কে ডাকলেন? নারায়ণ গঙ্গোপাধ্যায় লেখা দাম গল্পের প্রধান চরিত্র হলো সুকুমার, তাকে মাস্টারমশাই ডাকলেন। 2.3 নম্বর প্রশ্ন, দ্বিতীয় রক্ষীর নাম কি ছিল? দ্বিতীয় রক্ষীর নাম ছিল জানু। 2.4, টাফা দেখতে কেমন? সত্যজিৎ রায় রচিত বোমজাতি ডায়েরি গল্পে টাফা হলো এক ঝলমেলে সাদা রঙের একটি গ্রহ। তার টাফা দেখতে হচ্ছে সাদা রঙের একটি গ্রহ। তার 2.5 আছে, দীর্ঘ স্বরধ্বনি কাকে বলে? যে স্বরধ্বনিগুলিকে উচ্চারণ করলে বেশি সময় লাগে তাকে দীর্ঘ স্বরধ্বনি বলে, যেমন আ দীর্ঘই দীর্ঘ। তার 2.6 প্রশ্নটা হচ্ছে ক্ষীণায়ন কি? মহাপ্রাণ বর্ণকে অল্পপ্রাণ রূপে উচ্চারণ করলে তাকে বলা হয় ক্ষীণায়ন। আর পিনায়নটা কি ছিল? অল্পপ্রাণ বর্ণকে মহাপ্রাণ রূপে উচ্চারণ করলে তখন সেটা হয় হচ্ছে পিনায়ন, আর এটা হচ্ছে ক্ষীণায়ন। যেমন বাঘ, বাঘ থেকে হয়ে গেল বাঘ। তারপরের প্রশ্ন, খাঁটি বাংলা সন্ধি কাকে বলে? উদাহরণ দাও। দ্রুত উচ্চারণের ফলে পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির কোথাও কোথাও মিলন হয়, আবার কোথাও বা ধ্বনির একটি লোপ পায়, আবার কোথাও তাদের কিছুটা বিকৃতি ঘটে, একেই বলে খাঁটি বাংলা সন্ধি। যেমন পরম যোগ অর্থ পরমার্থ। তাহলে এটা ছিল 4 এবং 5-এর সলভ। এর 10টা তোমাদের স্কুল আছে প্রথম পার্ট বিকে, এরপরে আমি আরও 3টা বা 4টা একসাথে দিয়ে দিব। একসাথে সবগুলো দিলে ভিডিওটি বড় হয়ে যাবে। আজকে দুটোই থাকলো, ভিডিওটি এখানে শেষ করলাম। ধন্যবাদ।